দাদু, তুমি ওকে মেরো না। আমি জানি না তুমি কোন অপরাধের সাজা আমাকে দিলে। তুমি কাকে বড় করতে গিয়ে আমায় আঘাত করলে। তবে একটা কথা জেনে রেখো, আমার জন্য তোমাকে সারা জীবন কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। ভালো থেকো। চলো দাদু। তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর, হৃদয়ে বন্যা চোখের তোমার অপমানের প্রতিশোধ আমি নিতে পেরেছি, তোমাকে দিয়ে কথা আমি রাখতে পেরেছি। আব্বা, তুমি খুশি তো? কি রে, এখানে বসে কি করছিস? এসব ভেবে এখন কি লাভ বল? আমার সঙ্গে চল, তোকে একটা জায়গায় নিয়ে যাব, ওখানে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে। আমি কোথাও যাব না, আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না। এখানে বসে বসে কাঁদছিস, আমার খুব ভালো লাগছে বুঝি। চল। কি হলো, ভিতর আয়। না ঠিক আছে, আমার কিছু ভালো লাগছে না। আরে আয় না। এই নে, এটা চোখ বুজে মেরে দে, দেখ আলাদা একটা ফিল আসবে। রিয়াজ, আমি এটা খেতে পারবো না, কেমন গন্ধ করছে। আরে খা, দেখ ভালো লাগবে।
বলছিস? সরি, আমি বুঝতে পারিনি। আপনার লাগেনি তো? কি হলো, ডান্স কেন বন্ধ করলে? নাচ। আপনারা মানুষ, এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে, আজ কোনো প্রোগ্রাম হবে না, যান এখান থেকে। মা, তুমি কেন চা আনতে গেলে? বাড়িতে কি কাজের লোক নেই নাকি? জোসনা, জোসনা, কিছু বলছেন ছোট বাবু? মাকে কিচেন রুমে ঢুকতে দিয়েছিস কেন? আমি রানীমাকে অনেকবার নিষেধ করেছি, আজ নাকি ছেলে মেয়েদেরকে নিজের হাতে চা করে খাওয়াবেন, উনি আমার কথা শুনলেনই না। আরে আমি সব কাজ পারি তো। না, তুমি যাবে না, মাকে আর কোনোদিন কিচেন রুমে ঢুকতে দিবে না। বাহ, আজকে চাটা খুব সুন্দর হয়েছে। আমি একটা কথা বলতাম, হ্যাঁ বলো। আজকে আমি একটু মাদি বাড়িতে যেতাম। যাবে? এ সাইন, তোর মাকে সঙ্গে করে নিয়ে যাস। ঠিক আছে আব্বু। ভালো আছো দাদু? কে? মাধবী, আয় আয়, ভালো আছিস তো? বস। হ্যাঁ দাদু, খুব ভালো আছি। তোরও বিয়ে হয়ে গেছে, ফুলও আর নেওয়া হয় না। এগুলো তোর দেয় ফুল, শুকিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে। দাদু, আগুনকে দেখছি না, ও কি বাড়িতে নেই? আগুন, ওর জীবনটাও তো এই ফুলগুলোর মতো শেষ হয়ে গেছে। তুমি কি বলছো? হ্যাঁ, ও যে কখন কোথায় থাকে কেউ জানে না। ও তোকে এখনো ভুলতে পারেনি। তুই যদি ওর কষ্টটা দেখতে চাস তাহলে একসময় আসিস। দাদু, আমি তো আজকেই চলে যাব, তুমি আমার বাড়িতে বেড়াতে যেও, আমি আসছি তাহলে। ঠিক আছে, ভালো থাকিস। আগুন, তুমি, তোমার এই অবস্থা কেন? মাধবী, ভালো আছো? আজ আমার ফুলদানিতে নতুন গোলাপ। সত্যি গোলাপগুলো খুব সুন্দর লাগছে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বলো, কেন পারবো না? তুমি কোথায় কি করে বেড়াও, এরকম হয়ে গেলে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার শ্বশুর বাড়িতে তুমি খুব সুখে আছো বলো? হ্যাঁ, আমি অনেক সুখে আছি। ও, একদিন তোমার সুখ দেখতে আমি তোমার শ্বশুর বাড়িতে যাবো। মা, দেরি হয়ে যাচ্ছে। কে ওটা? আমার ছেলে। ও, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও।
খুব হয়েছে। ছাড়ো তুমি, আমায় শান্তি পেতে দাও। আমি একটু শান্তি পেতে চাই। কিরে কায়েল, আজকে নাচ গান হবে না? না হবে না, আজকের পর থেকে আর কোনোদিন নাচ গান হবে না। যান এখান থেকে, যান বলছি। কোয়েল, আমি তোমার অনেক ক্ষতি করে দিলাম বলো। এগুলো তো তোমার কাস্টমার, তুমি ওদের তাড়িয়ে দিলে। তুমি চুপ করবে, একটা কথাও বলবে না। বেশ, বলবো না। আসলে আমার কথা সবার খারাপ লাগে, আমি মানুষটাই খারাপ। কে বলেছে তুমি খারাপ? না গো, তোমার কোনো কথাই আমার খারাপ লাগে না। কোথায় যাচ্ছ? জানি না কোথায় যাচ্ছি। এটা রাখো। এত টাকা? রেখে দাও, কাজে লাগবে। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আটকাচ্ছ কোন অধিকারে? ভালোবাসার অধিকারী। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিছু আছে নাকি? আমার তো মনে হয় না। যেও না, দাঁড়াও, দাঁড়াও বলছি। আচ্ছা ভাই, আমাকে একটু মধুপুর নিয়ে যাবে? অনেক অনেক টাকা দেবো। যাবো না কেনে? ভাড়া কত দেবেন বলেন? গাড়োয়ান, আপনি চলেন তো, যা দেওয়ার আমি ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিন্তু গরিব মানুষ, আমাকে কিন্তু ঠকাবেন না। গাড়োয়ান, যে নিজেই ঠকে বসে আছে সে আর কাকে ঠকাবে বলেন? ঠিক আছে ঠিক আছে, চলেন। গাড়োয়ান ভাই, এখানে একজন অসুস্থ লোক এসেছিল। সে কোন দিকে গেল বলতে পারবেন? মধুপুর নাকি নাম করলো, ও তো সালুর গাড়িতে গেল। পাইলাম না, নিজের মন থেকে এত ভালোবেসেও তাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারলাম না। চলে গেল, আমাকে একেবারে একা করে চলে গেল। বাবু নেমে আসেন, মধুপুর পৌঁছে গেছি।
পৌঁছে গেছি? ঠিক আছে, নামছি। আপনার শরীরের অবস্থা তো খুবই খারাপ। আপনি কোন বাড়িতে যাবেন বলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গাড়োয়ান, আর মনে হয় আমার যা হবে না। এই না তোমার টাকা। তুমি ঠকে গেলে না তো গাড়োয়ান? আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? আমার ভাড়া তো এত না। রাখো গাড়োয়ান, রাখো। মাধবের সাথে আর মনে হয় শেষ দেখাটা হবে না। এই জোসনা, বাজারটা রাখ। মা, কিছু বলবি? তোমাদের গ্রামে একটা ছেলে মোড়ের মাথায় খুব অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। আমাদের গ্রামের কে? আগুন না কি বেশ নাম বলছিল। আগুন? মা দাঁড়াও, মা দাঁড়াও, মা। আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না। আগুন, তুমি কথা বলো, একটিবার আমার সঙ্গে কথা বলো। তুমি হয়তো জানো না, আমি তোমায় কত ভালোবাসি। ভালোবাসার পরনে